তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এবারে শীত ভালোই পড়েছে। আশা করি আপনারাও ছোটোখাটো ভ্রমণ করছেন। আর এই মন্দিরটা আমরা যেটা দেখছি, এটা নবদ্বীপ ধাম স্টেশনে নেমে টোটো করে বা রিক্সা করে আসা যায়। মোটামুটি 15-20 মিনিট লাগে। সাইট সিনের মধ্যেও এটি আছে, আপনি আলাদা করেও দেখতে পারেন। মন্দিরটি খুবই সুন্দর। আসলে এর প্রকৃত নাম হচ্ছে চৈতন্য সারস্বত মঠ বা মিশন। এই চৈতন্য সারস্বত মঠের একটা খুব সুন্দর মন্দিরও আছে, রাধাকৃষ্ণের মন্দির। তবে সেখানে ছবি তোলা নিষেধ এবং মন্দিরটা একটু কনজাস্টেড হয়, ভালো ছবিও আসে না। তবে এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। আর এই যে জল মন্দির, এইটা ঢুকেই ডান দিকে দেখবেন যে একটা খুব সুন্দর জলাশয় আছে। এটার নাম গোবিন্দকুণ্ড। এই জলাশয়ের মাঝে একটি মন্দির আছে এবং পুরোহিত মশাই নৌকো করে গিয়ে এখানে পুজো দেন এবং কোনো বিশেষ তিথিতে এখানে আলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়। শীতের সময় খুব সুন্দর গাছ দিয়ে ফুল দিয়ে মন্দির চত্বরটা সাজানো থাকে। আর এখানে আছে অজস্র হরিণ। শিশুরা খুব আনন্দ পাবে, শুধু শিশু কেন, সবাই খুব আনন্দ পাবে। এদের জন্য সবজির কাটা সবজি গেটে বিক্রি হয়, আপনি দিতে পারেন। তাছাড়া বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন, এরা খেয়ে খুব আনন্দ পাবে। এই হরিণগুলো কাড়াকাড়ি করে খাবারগুলো খাচ্ছে। আর ছোট বড় অজস্র হরিণ। আর আছে খরগোশ। তবে খরগোশগুলো একটু সেফটিতে রাখা আছে, হয়তো এদের কোনো রোগের সংক্রামিত হয়ে যায়, সেই কারণে এদেরকে অতটা খাবার দেওয়ার সুযোগ নেই, বা আমি না দিতে যাওয়াই ভালো, দূর থেকে দেখাই ভালো। আর হচ্ছে হরিণগুলো খুব সুন্দর। এখানে জলাশয়টিও অপূর্ব সুন্দর। এর প্রতিচ্ছবি, মন্দিরের প্রতিচ্ছবিটা খুব ভালো লাগে। আর আপনারা মূল মন্দিরে ঢুকে বাঁদিকে দেখবেন একটি শিব মন্দির আছে, বেশ বড় দ্বিতল শিব মন্দির। এটার নাম হচ্ছে সদাশিব গঙ্গাধর শিব মন্দির। আপনারা এখানে পুজোও দিতে পারেন বা নমস্কার জানাতে পারেন। খুবই ভালো লাগবে এটা আপনার। এখান থেকে আরও মায়াপুর বা অন্যান্য যে মন্দির আছে, নরহরিধাম, 7 ফুটের গৌর, সবই দেখা যায়। আপনারা আসুন, আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার।